কল্পনা করুন আপনি কোনো এক পাহাড়ি গ্রামে রয়েছেন। সেপ্টেম্বর মাস, ঘন কালো কুয়াশায় ভরে রয়েছে সমস্ত উপত্যকা। আকাশে চাঁদ নেই, অমাবস্যার সময়। এমন সময় ওই 8টা সাড়ে 8টার সন্ধেবেলা বা রাত বলা চলে, আকাশ থেকে হঠাৎ বেশ কিছু পাখি যেন আত্মহত্যার জন্য তুমুল বেগে পৃথিবীতে এসে আছড়ে পড়ছে এবং ওই উপত্যকায় পড়ে গিয়ে মারা যাচ্ছে। কেন কেন তারা পৃথিবীতে এসে নিজের আত্মহত্যা দিচ্ছে? এটা কি সত্যি হয়? এটা কি হচ্ছে? হ্যাঁ, এমন ঘটনা হয়েছে 1950 সাল থেকে হয়ে আসছে এবং এটি ভারতের বুকেই হচ্ছে। ভারতের আসামের জাটিঙ্গা গ্রাম বা ওই জাটিঙ্গা পাহাড়ের যে উপত্যকায় প্রায় ওই 1.5-2 কিলোমিটার রেঞ্জের একটা নির্দিষ্ট জায়গাতে, গুয়াহাটি থেকে যেটা প্রায় 300-350 কিলোমিটার দূরে, এরকম একটি জায়গাতে এই ঘটনা ঘটে চলেছে। আচ্ছা, এটা কি কোনো প্রাকৃতিক বিস্ময়? অনেকে বলে এখানে একটা সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, একটা অদ্ভুত ভৌতিক শক্তি। গ্রামবাসীরা মনে করে, লোকাল যে লোকজন রয়েছে তাদের ধারণা, একটা প্রবাদ আছে যে এই পাখিদের যদি ধরা যায়, এই যে মরতে উদ্যত পাখিরা যারা ওই উপত্যকায় নিজের আত্মবিসর্জন করছে, তাদেরকে যদি ধরতে পারে তাহলে নাকি মঙ্গল হয়, তার ভবিষ্যৎ ভালো হতে পারে। কিন্তু বাস্তবে কি তাই? কেন হচ্ছে এটা? 1950 সালে এটা প্রথম আইডেন্টিফাই করা হয়। তারপর অনেক অর্গানাইজেশন, যেরকম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বোম্বের একটা অর্গানাইজেশন, সেটা হচ্ছে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, তারা এটা নিয়ে গবেষণা শুরু করে। দেখা যায় যে এখানে এই যে সুপার ন্যাচারাল পাওয়ার বা ওই ভৌতিক কোনো ক্ষমতার প্রভাবে এই পাখিদের আত্মহত্যার ঘটনাটি ঘটছে, পাখিরা মারা যাচ্ছে, এরকম কিছু বিষয় নয়। এখানে একটা ক্লাইমেটের একটা কারণ আছে। এই যে অন্ধকার রাত্রে ব্যাপারটি ঘটে, ডিপ ফগ যখন থাকে, ঘন কুয়াশা যখন থাকে, তখনই এটা ঘটে। লো লাইট, মানে অর্থাৎ অন্ধকার থাকার পরে একটা আলোর কোনো রকম উৎস থাকে না। কিন্তু এই জায়গাটা প্রায় 2-2.5 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের মতো একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যেই এই ব্যাপারটি ঘটে। তার এপারে আর তার ওপাশে কিন্তু অন্যরকম একটা ক্লাইমেট থাকে। মাঝখানে ওই যে জাটিঙ্গা ভ্যালি বা জাটিঙ্গা গ্রামের যে ভ্যালি অঞ্চলটি, সেখানে এরকম একটা ক্লাইমেট ফর্ম করে, যাতে ওই ক্লাইমেট ফর্মের মধ্যে পাখিরা ঢুকে পড়ার পর তারা আর বুঝতে পারে না, তাদের একটা এরর তৈরি হয়। সেই এররের মাঝখানে তারা পড়ে গিয়ে দূরে ওই যে ভ্যালি, তার নিচে যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে, সেখান থেকে কোনো হালকা ক্ষীণ আলো দেখতে পেলে তারা আলোর দিকে সবেগে ধাবিত হয় এবং তাদের এরকম জীবনহানির ঘটনাটি ঘটে। কিন্তু সাথে সাথে সারা বিশ্ব জুড়ে আরেকটা প্রশ্ন আছে যে এটা শুধু জাটিঙ্গা ভ্যালিতেই কেন? এই ধরনের জিও ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা, এটা কি শুধু জাটিঙ্গা ভ্যালিতেই হয়? ওটা কি শুধু ওই 1.5-2 কিলোমিটার এরিয়া জুড়ে হয়? এর উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু জনগণকে সচেতন করা, ওই এলাকাতে নানা রকম লাইটের ব্যবস্থা করা, বা তার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে পাখিরা যাতে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করা, নানা রকম প্রিকশন নেওয়ার পরে এটি কিন্তু অনেকটা কমে গেছে। অর্থাৎ এই আত্মহুতি বা এই পাখিদের যে মৃত উপত্যকা, যে ঘটনাটি ঘটছে, পাখিরা মারা যাচ্ছে, এই ঘটনাটি কিন্তু সংখ্যাটা কমে গেছে, কিন্তু বন্ধ হয়নি। এখনো আজকের ডেটেও, এই 2025 সেপ্টেম্বরেও কিন্তু এই জাটিঙ্গা গ্রামের, পাহাড়ি জাটিঙ্গা গ্রামের পাখিদের মৃত উপত্যকায় পাখিদের মৃত্যু কিন্তু ঘটেছে। অদ্ভুত প্রকৃতির নানা ঘটনার মধ্যে ভারতের এই আসাম অঞ্চলের বা আসাম রাজ্যের জাটিঙ্গা গ্রামের পাহাড়ি উপত্যকার এই অদ্ভুত ঘটনা এক অদ্ভুত বিস্ময়। জানি না
এই কবে সমাপ্তি হবে, এই পাখিদের মৃত্যু কবে বন্ধ হবে, এর পেছনে সত্যি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে কিনা, নাকি পুরোটাই একটা জিও ক্লাইমেট সিচুয়েশনের বা জিও ক্লাইমেট সিচুয়েশনের জন্য দায়ী। ভবিষ্যৎ বলবে। নানা রকম প্রিকশন নেওয়া হচ্ছে, ফলে আগামীতে দেখা যাবে যে এই মৃত উপত্যকায় থাকে এই রহস্যই থাকে, নাকি এই রহস্যের সমাধান হয়, এই মৃত উপত্যকায় পাখিদের মৃত্যু বন্ধ হয়।